আচ্ছা উৎপলদা, তুমি তো মানে কর্মসূত্রের কারণেই হুম, মানে তোমার আমাদের যে ত্রিধারা ছৌ যেটা আমরা বলি, আমাদের পুরুলিয়া, ময়ূরভঞ্জ এবং সরাইকেল্লা, তিনটা ছৌকেই তো তুমি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে তোমার সুযোগ ঘটেছে। হুম। তো এই তিনটে ছৌ, তিনটে ধারার যে ছৌ, এই তিনটে ধারার ছৌয়ের মূল বৈশিষ্ট্যের যে পৃথকতা, মানে যেখানে এগুলো আলাদা হচ্ছে, এগুলো মানে কোন কোন জায়গাগুলোতে? আলাদা বলতে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে নাচের উপস্থাপনটা বা নাচের যে শৈলীটা, যেরকম আমরা যখন জানছি যে মানভূম ছৌ হচ্ছে একটা বীর রসাত্মক নাচ, এবং এইখানে দেখবে যে তোমার আমাদের বাজনা অনেক জোরে বাজে, লাউডি একটু। লাউডি একটু হুম। বাজনা খুব রিদিম। প্রথমে শুরুতেই যে যখন আমরা দেখি যে মানভূম ছৌটা শুরু হয় কি করে, ধরো কোনো একটা মন্দির, হুম। আমাদের যেহেতু এটা শিবগাজনকে কেন্দ্র করেই আর উৎপত্তি, এবং শিবগাজনকে কেন্দ্র করেই আমাদের লোকালি বেশি তোমার ছৌ নাচটা চলে। একদম। প্রত্যেকটা গ্রামে এক একটা নির্দিষ্ট ছয়ের একটা দিন, মঞ্চই থাকতো, সে ওই নির্দিষ্ট একটা নির্দিষ্ট দিনে ছৌ সময় হয়, সেটা হবে। ছৌ হয়। হ্যাঁ, ছৌ নাচটা করা হয় গ্রামে গ্রামে। এবারে ওই শিব মন্দিরে একটা আমাদের ধুমল দিয়া বলে, শিব মন্দিরের প্রাঙ্গণে যায় নিয়ে ঢোল নাগড়া সায়নায় লেগে নিয়ে নাচের আগে ধুমল দেয়। হুম। হুম। ধুমলটা এত জোরে বাজে হুম। যে সমস্ত গ্রামের লোক তখন বেড়ায় আসে। গ্রামে তো মানে উৎসব অনুষ্ঠান হয়, যখন মানে উৎসব উপলক্ষে কি হয়, গ্রামে বিভিন্ন লোকের কুটুম বাটুম সমস্ত কিছু দেখবে। আমরা বলি তো গাঁয়ের মেলা, হুম। হুম। শিবগাজনটাকে গাঁয়েরও মেলা বলে হুম। অনেক জায়গাতে, আর এইটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে হয়। তখন কি হচ্ছে যে যারা এসেছে লোকজন, তারা আর কি বেড়ায় আসে। আচ্ছা। বেড়ায় এলে এবারে কোথায়, এই চলো তাহলে আখড়ায়, যেখানে যেখানে নাচ হোক সেই নাচের মঞ্চে চলে আসে। এসে নিজের মতন আগে কি করতো, পাতন দিয়ে নিজে জায়গা রাখতো। তো এই ধুমলটা পড়লে মানে এবারে নাচটা স্টার্ট হবে। ওরা কি করে, ধুমলটা বাজাতে বাজাতে স্টেজে আসে, আসে নিয়ে রাখে। স্টেজকেও একবার পরিক্রমা করে করে নিয়ে বাজনাটা এক সাইডে বাজনা বসলো, বসে নিয়ে আবার আর একটা জুড়ন বাজনা যেটা, সেটা শুরু হলো। হুম। সেইটা শুরু হওয়ার পরে রংটা ধরে, ধরে নিয়ে প্রথমে গণেশের রং ধরলো, নিয়ে গণেশ আসছে। হ্যাঁ, সে আবার আগে দেখা যেত যে মঞ্চে সেই দুজনে মিলে ঢলিদার চারদিকটা কাঁপান দিত। তো এই যে উচ্চতা, মানে সুরের যে উচ্চতাটা, হুম। হ্যাঁ, বিশাল জোরে বাজনা। আর সেই জায়গা থেকে সরাইকেল্লা সেই এবং জায়গা থেকে ময়ূরভঞ্জ। সরাইকেল্লাতে হচ্ছে যে তিনটা গতি ওদের। সরাইকেল্লা শুরু হয় বিলম্বিত দিয়ে, আচ্ছা। মানে একদম ধীরে, তারপরে মধ্যলয়, তারপরে হচ্ছে দ্রুত, মানে জোরে। মানে দ্রুত বলতে জোরে না, কিন্তু ওইটা আবার একটু রিদিমটা জোরে থাকে, হুম। যেটাকে ওরা মানে আঞ্চলিক ভাষাতে নাচপাড়ি বলে। এবং সেটা হচ্ছে তোমার ময়ূরভঞ্জও তাই, হুম। ময়ূরভঞ্জও তাই দেখতে পাবে যে ওই বিলম্বিতে শুরু হইলো, মধ্যলয়, তারপরে তোমার হচ্ছে ইয়েতে। আর মুখোশের এই ক্ষেত্রে বড়। তিনটে জায়গায় তিনটে বৈশিষ্ট্য। আচ্ছা। আমাদের মানভূমের মুখোশ বড়, হুম। বিরাট বড় মুখোশ। হ্যাঁ, এখানে তোমার রাক্ষসের ব্যবহার বেশি, তোমার দেবতাদের মুখোশ সেই রকম হয়। হ্যাঁ, দুর্গার মুখোশ, দেবতা বা পশু পাখির মুখোশগুলাও বড় বড় হয়, পশুর মুখোশগুলাও দেখেও বড় হুম। বড় হুম। এখানে। মানে সেক্ষেত্রে মুখোশ দিয়ে চেনা যায় যেটা কোন এইটা চরিত্র। এইটা পুরুলিয়ার চরিত্র, এবং পুরুলিয়ার এই পুরুলিয়া সেটা তো মুখোশটা হচ্ছে একদম। মানভূম বা পুরুলিয়ার হুম। ছৌয়ের মুখোশ। আবার সারাইকেল্লা ছৌয়ের একদম একদম ছোট শৈল্পিক সাইজের হয়। ছোট্ট মুখোশ, নান্দনিক মুখোশ, হুম। খুব সুন্দর। হ্যাঁ, আবার আমাদের মুখোশে কি হয়, আমাদের মুখোশে ধরো যে একসাথে ডাকটা থাকে, হুম। চূড়াটা একসাথে ফিটিং হুম। থাকে। হুম। ওদের চূড়াটা আলাদা, শুধু মুখটুকুটা হয়। আবার ওই উপরেরটাকে ওরা হেড গিয়ার বলে, সেটা আচ্ছা। উপর থেকে বাঁধিয়ে দেওয়া হয়। আচ্ছা। আর ময়ূরভঞ্জের ছোঁয়ে তো তো হচ্ছে তোমার মুখোশটা পেন্ট। ওই কালি না, মুখে ইয়ে করে, ধরো যে চোখগুলা, মানে ওইখানে তো এক্সপ্রেশনটা দেখা যায়, হ্যাঁ। মুখের এক্সপ্রেশনটাকে ঠিক করার জন্য ওদের কি হয় যে চোখে কাজল হ্যাঁ, পরে। সেটাই বললাম যে হ্যাঁ, কালি দিয়ে যে হ্যাঁ, বিষয়টা মুখে সাজানো হয় মুখে আর কি। সাজানো হয়। তারপরে এখানে ফোঁটা দিয়ে নিয়ে, ওই ইয়েতে কপালে ফোঁটা দিয়ে নিয়ে এক একটা চরিত্রকে ওরা ই করে। হুম। আর তো এই যে মানে সাথে সাথে ধরো যে এই যে ইয়েটা, এই যে গলায় যে ছোট ছোট মালা পরে বা ই করে, পোশাকগুলোও আলাদা। অলংকারের একটা হ্যাঁ, ব্যবহার দেখা যায়। অলংকারের একটা ব্যবহার, তুমি সারাইকেল্লাতে দারুণ অলংকারের ব্যবহার পাই। শিবের যখন একটা চরিত্র দেখছি, শিবের যে পোশাকটা, হুম।
হ্যাঁ, দেখবে তোমার এই বইটাতে আছে, আমি দেখাচ্ছি তোমাকে। এই যে শিবের যে পোশাকটা দেখছো, এই যে শিবের পোশাক, এটা অদ্ভুত। এইখানে এক একটা করে, এই দেখো এইখানে শিবের এইখানে কণ্ঠকার আছে, হ্যাঁ, এখানে গলায় আছে, এই যে রুদ্রাক্ষের মালা, মানে এটা দারুণ আর কি। এই জিনিসটা তুমি অন্য মানে জায়গাতে পাবে দেখো না। ময়ূরভঞ্জে আমরা দেখছি যে অলংকারের একটা ব্যবহার আছে, এখানে যেমন আবার পোশাকের একটা খুব ভারী পোশাক, পুরুলিয়ার পুরুলিয়াতে ছোঁয়ে ভারী খুব একটা পোশাক। ভারী পোশাকের। আর এইখানে কি হয়, এখানে ঢোল, ধামসা, সানাই, মেরাকস, তারপর মানে আমাদের বাদ্যযন্ত্রেরও বাদ্যযন্ত্রেরও তিনটেতে ডিফারেন্ট আছে। ডিফারেন্স আছে। ওখানে ঢোল, ধামসা, হ্যাঁ, তারপরে সানাই বাজছে। সারাইকেল্লাতে তোমার হয় বাঁশি। সারাইকেল্লাতে তো আগে 10-12 রকমের বাজতো, এখন যেটা আমরা পাচ্ছি যাইনি, এখন আমরা পাচ্ছি কি যে ঢোল, ধামসা আর বাঁশি। হুম। ঠিক আছে, আগে হারমোনিয়াম ছিল, সেতার পর্যন্ত বেজেছে সারাইকেল্লা ছিল।